যেটা বললাম যে আমি বললেন যেটা যে আমি ভালো খেলেছি, আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি, কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি, এটাই সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি, টিমের জন্য খেলতে পারছি। তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের, কারণ 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে। আর নেক্সট ম্যাচ আমাদের খুব ইম্পর্টেন্ট, যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাআল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আসলে দেখেন এখানে যেরকম উইকেট এখানে ডিমান্ড করা সব থেকে বেশি যে যারা সেট হবে উইকেটে তাদের আর অনেক লম্বা ইনিংস খেলতে হবে। তো আমি শান্ত ভাই যেরকম সেট ছিলাম ওখানে আমরা যদি কিছুটা ওভার থাকতে পারতাম, অ্যাটলিস্ট 5 to 10 ওভার যদি স্টে করতে পারতাম, তাহলে আমাদের ম্যাচটা অনেক ভালোভাবে বেড়ে আসছে এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অনেক ইজি হয়ে যেত। আর আমাদের জাস্ট একটা মেসেজ থাকবে সামনের ম্যাচের জন্য, সেটা হলো যে যারা নতুন ব্যাটসম্যান যদি উইকেটে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট, একটু সময় নিয়ে ব্যাটিং করা, এবং যারা সেফ থাকবে তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটাকে না হওয়া পর্যন্ত। অবশ্যই দেখেন আমাদের একটা লম্বা ডিসকাশন হয়েছে লাস্ট ম্যাচের ব্যাপারে, তো সেখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে। লাস্ট ম্যাচে আমরা যেভাবে কলাপস করেছি সেখানে একটা ইনফরমেশন জাস্ট যে এইরকম উইকেটে যারা সেফ হবে তাদের শেষ করতে হবে, জাস্ট একটাই। কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে কারণ ওদের টপ কোয়ালিটি স্পিনার আছে তাদের এগেইনস্টে ব্যাটিং করা, তো যারা সেফ ব্যাটসম্যান থাকবে তাদের ইনশাআল্লাহ তত লম্বা ক্যারি করা যায়। আর হাসান আঙ্কেল এগেইনস্টে যারা লেফটি ব্যাটসম্যানরা থাকবে তাদের একটু বেশি খেলা উচিত, কারণ লেফটিদের জন্য অতটা ইফেক্টিভ বা যতটা রাইটের জন্য ইফেক্টিভ। তো এই কিছু কিছু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে যেগুলো ইনশাআল্লাহ সামনে ম্যাচে সবাই কাজে লাগাবে আসলে। আসলে দেখেন এখানে নেগেটিভ থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে, কারণ আমরা বোলিং এ অনেক ভালো একটা স্টার্ট পাইছি, বোলিং এর ফিনিশটা অনেক ভালো হয়েছে, ফিল্ডিং অনেক ভালো ছিল, ব্যাটিং এর শুরুটা অনেক ভালো ছিল, জাস্ট আফটার 70 ওভার্স তারপরে একটা কলাপস হয়েছে, যেটার কারণে আমরা আর কামব্যাক করতে পারিনি। তো আশা করি যে এখান থেকে যেটা হয়েছে আনএক্সপেক্টেড, আসলে আমরা কিছুটা আনফরচুনেটও বলবো, কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে। তো আশা করি সামনে ম্যাচগুলোতে এই জিনিস করবে না। ব্যক্তিগত গোল যেটা বলবো, আমার সবসময় চেষ্টা করি প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রত্যেক ম্যাচে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা। তো টিমের যেটা রিকোয়ারমেন্ট যেটা আমি লাস্ট ম্যাচে পূরণ করতে পারি না, চেষ্টা করছি টিমের যে রিকোয়ারমেন্টস টিমের যেটা নিই সেটা যাতে আমি পরবর্তী ম্যাচে বসে দিতে পারি। আর টিমকে যেটা যেহেতু 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে 2 ম্যাচ আছে, 2 ম্যাচে জিততে করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস আছে।